আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আল্লাহ তাআলা মানব জাতিকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, তাই আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আজকে আমাদের বিষয়বস্তু হলো সূরা নিসা এর 40 নম্বর আয়াত। আমরা পূর্বের ভিডিওতে সূরা নিসা এর 40 নম্বর আয়াতেরই প্রথম অংশের সংক্ষিপ্ত আলোচনা করেছি। আজকে এই আয়াতেরই বাকি অংশের সংক্ষিপ্ত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা নিসা এর 40 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয় আল্লাহ কোনো পরিমাণও জুলুম করেন না, আর কোনো পুণ্য কাজ হলে আল্লাহ সেটাকে বহুগুণ বর্ধিত করেন এবং আল্লাহ তার কাছ থেকে মহাপুরস্কার দান করেন। পূর্বের ভিডিওতে আমরা প্রথম অংশের আলোচনা করেছি। আজকে এই আয়াতের পরবর্তী অংশ, অর্থাৎ কোনো পুণ্য কাজ হলে আল্লাহ সেটাকে বহুগুণ বর্ধিত করেন, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এই আয়াতে কত গুণ বর্ধিত হবে তার সর্বোচ্চ বা সর্বনিম্ন পরিমাণ নির্ধারণ করে বলা হয়নি। পক্ষান্তরে অন্য আয়াতে বলা হয়েছে যে সর্বনিম্ন বর্ধিতার পরিমাণ হচ্ছে 10 গুণ। আল্লাহ বলেন যে কেউ সৎ কাজ করলো তার জন্য রইল সেটার অনুরূপ 10 গুণ। সূরা আল আনআম 107 নম্বর আয়াত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বহুগুণ বর্ধিত হওয়ার ব্যাপারেও বলেছেন যে তা কখনো কখনো 70 গুণেরও বেশি হয়ে যায়। আল্লাহ বলেন, যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো, যা 7টি শীর্ষ উৎপাদন করে, প্রত্যেক শীষে 100 শস্য দানা। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন। সূরা আল বাকারা 261 নম্বর আয়াত। এর অর্থ হচ্ছে 700 গুণ হওয়াতেই এই বর্ধিতার পরিমাণ সীমাবদ্ধ নয়, বরং কখনো কখনো আল্লাহ যাকে ইচ্ছা তার থেকে বেশি বৃদ্ধি করে থাকেন। ডাবল বয়ান, মোট কথা আল্লাহর দরবার থেকে যে কি মহদান হতে পারে তা মানুষ কল্পনাও করতে পারে না। তাই আল্লাহর নির্দেশ অনুসারে চলে যতটুকু সম্ভব সৎকর্মের মাধ্যমে তার রহমতের অধিকারী হওয়ার প্রচেষ্টা চালানোই হবে মুমিন জীবনের প্রধান কাজ। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ এই আয়াতের বাকি অংশের আলোচনা পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।